আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো লক্ষ্য করেছেন আমরা যত বেশি কথা বলি তত বেশি ভুল বোঝাবুঝি তৈরি হয়, আর যত বেশি চুপ থাকি তত বেশি আমাদের ব্যক্তিত্ব শক্তিশালী হয়ে ওঠে? এই পৃথিবীতে সবচেয়ে বড় শক্তি সবসময় শব্দে থাকে না, বরং অনেক সময় নীরবতার মধ্যেই সবচেয়ে ভয়ঙ্কর শক্তি লুকিয়ে থাকে। চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে নিজেকে নিয়ন্ত্রণ করা, নিজের আবেগকে শাসন করা আর নিজের ভবিষ্যৎকে রক্ষা করা। আজকের এই ভিডিওর বিষয় খুব সাধারণ শোনালেও এর ভেতরের শিক্ষা আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। কারণ আপনি যদি সত্যি সত্যি বুঝে যান কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়, তাহলে আপনি জীবনের অনেক বড় বড় ঝামেলা থেকে নিজেকে বাঁচাতে পারবেন। আমরা অনেকেই ভাবি কথা বললেই আমরা বুদ্ধিমান, কথা বললেই আমরা শক্তিশালী, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় নীরব মানুষই সবচেয়ে বেশি শক্তিশালী হয়, কারণ তারা জানে কোথায় কথা খরচ করতে হয় আর কোথায় নীরবতা ব্যবহার করতে হয়। এই নীরবতা শুধু মুখ বন্ধ রাখা নয়, এটি একটি কৌশল, এটি একটি শক্তি, এটি একটি অস্ত্র যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি আপনার শত্রুকেও পরাজিত করতে পারবেন আর নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন। এখন একটু গভীরভাবে ভাবুন, আপনার জীবনে কতবার এমন হয়েছে যখন আপনি অতিরিক্ত কথা বলে পরে আফসোস করেছেন? কতবার এমন হয়েছে যখন আপনি যদি চুপ থাকতেন তাহলে ঝগড়া হতো না, সম্পর্ক ভাঙত না বা ভুল বোঝাবুঝি তৈরি হতো না? এই আফসোসগুলোই আপনাকে শেখায় যে সব জায়গায় কথা বলা দরকার নেই। অনেক সময় চুপ থাকা মানে নিজেকে বাঁচানো। চুপ থাকার প্রথম উপকারিতা হলো এটি আপনাকে অপ্রয়োজনীয় ঝামেলা থেকে দূরে রাখে। কারণ আপনি যত কম কথা বলবেন তত কম মানুষ আপনার কথাকে ভুলভাবে ব্যবহার করার সুযোগ পাবে। আজকের যুগে মানুষ আপনার কথা ধরে বিচার করে, কিন্তু তারা আপনার নীরবতা বুঝতে পারে না, আর এই জায়গাতেই আপনি বিজয়ী হন। দ্বিতীয় উপকারিতা হলো চুপ থাকা আপনাকে পর্যবেক্ষণ করার সুযোগ দেয়। আপনি যখন চুপ থাকেন তখন আপনি চারপাশের মানুষকে ভালোভাবে বুঝতে পারেন। কে আপনার বন্ধু, কে আপনার শত্রু, কে আপনার পাশে থাকবে আর কে শুধু সুবিধার জন্য আছে। এই সব কিছু আপনি নীরব অবস্থায় পরিষ্কারভাবে দেখতে পান। যারা বেশি কথা বলে তারা অনেক সময় বাস্তবতা মিস করে ফেলে, কিন্তু যারা কম কথা বলে তারা গভীরভাবে পরিস্থিতি বিশ্লেষণ করতে পারে। তৃতীয় উপকারিতা হলো চুপ থাকা আপনার আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। কারণ নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারা মানে জীবনের সবচেয়ে বড় যুদ্ধ জয় করা। আপনি যত বেশি নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তত বেশি আপনি নিজের জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অনেক সময় আমরা রাগের মাথায় এমন কিছু বলে ফেলি যা পরে ঠিক করা যায় না। সম্পর্ক ভেঙে যায়, বিশ্বাস নষ্ট হয়ে যায়। কিন্তু যদি আপনি সেই মুহূর্তে চুপ থাকতে পারেন তাহলে আপনি অনেক বড় ক্ষতি থেকে বেঁচে যেতে পারেন। চতুর্থ উপকারিতা হল নীরবতা আপনাকে শক্তিশালী ব্যক্তিত্ব দেয়। কারণ যারা কম কথা বলে মানুষ তাদের বেশি গুরুত্ব দেয়। মানুষ তাদের কথা শোনার জন্য অপেক্ষা করে, আর এই অপেক্ষাই আপনাকে আলাদা করে তোলে। আপনি লক্ষ্য করলে দেখবেন বাস্তব জীবনের সবচেয়ে প্রভাবশালী মানুষরা সবসময় বেশি কথা বলে না। তারা যখন কথা বলে তখন মানুষ মন দিয়ে শোনে, কারণ তাদের নীরবতাই তাদের কথা মূল্যবান করে তোলে। এখন ভাবুন, আপনি যদি প্রতিটি জায়গায় কম কথা বলেন, আপনি যদি প্রতিটি কথার আগে ভাবেন, তাহলে আপনার জীবন কতটা পরিবর্তন হতে পারে? চুপ থাকা মানে নিজের চিন্তাকে শান দেওয়া, নিজের বুদ্ধিকে তীক্ষ্ণ করা আর নিজের ভবিষ্যৎকে নিরাপদ করা। পঞ্চম উপকারিতা হলো চুপ থাকা আপনাকে মানসিক শান্তি দেয়। কারণ আপনি যখন অপ্রয়োজনীয় বিতর্কে জড়ান না, আপনি যখন অপ্রয়োজনীয় কথায় নিজেকে জড়ান না, তখন আপনার মন হালকা থাকে, আপনার চিন্তা পরিষ্কার থাকে আর আপনি নিজের জীবনের দিকে মনোযোগ দিতে পারেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ অন্যের জীবনে এত বেশি কথা বলে যে নিজের জীবনটাই ভুলে যায়। কিন্তু চুপ থাকা মানুষ নিজের জীবনে ফোকাস করে, নিজের উন্নতিতে মন দেয়। এখন একটু গভীরভাবে ভাবুন, আপনি যদি সত্যিই আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিতে চুপ থাকার শক্তিটা ব্যবহার করতে শিখে যান, তাহলে আপনার চারপাশের মানুষদের সাথে সম্পর্ক, আপনার কাজের পরিবেশ, এমনকি আপনার নিজের মানসিক অবস্থাও ধীরে ধীরে বদলে যেতে শুরু করবে। কারণ নীরবতা কখনোই শূন্যতা নয়, এটি একটি শক্তিশালী ভাষা যা সঠিকভাবে ব্যবহার করতে পারলে আপনি অনেক বড় বড় বিপদ এড়িয়ে যেতে পারবেন। আমরা অনেকেই ভুল করি এই জায়গায় যে প্রতিটি কথার উত্তর দিতে হয়, প্রতিটি সমালোচনার জবাব দিতে হয়। কিন্তু বাস্তবতা হলো সব কথার উত্তর দেওয়া জ্ঞান নয়, অনেক সময় চুপ থাকাই সবচেয়ে বড় জ্ঞান। আপনি যত বেশি অপ্রয়োজনীয় বিতর্কে নিজেকে জড়াবেন তত বেশি আপনার শক্তি নষ্ট হবে আর আপনি লক্ষ্য হারাবেন। চুপ থাকা আপনাকে সেই সুযোগ দেয় যেখানে আপনি প্রতিক্রিয়া না দিয়ে প্রতিফলন করতে পারেন। আপনি ভাবতে পারেন, এই পরিস্থিতিতে আমার আসলে কি করা উচিত, আমি কিভাবে নিজের শান্তি বজায় রাখতে পারি।
এই ক্ষমতাটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। চুপ থাকার আরেকটি বড় উপকারিতা হলো এটি আপনাকে অন্যদের সত্যিকারের মুখ দেখতে সাহায্য করে। কারণ যখন আপনি কম কথা বলেন তখন মানুষ নিজেকে বেশি প্রকাশ করে। তারা কি ভাবছে, কি উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসছে, সেটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। যারা বেশি কথা বলে তারা অনেক সময় অন্যদের কথা শুনতে পারে না, কিন্তু যারা নীরব থাকে তারা প্রতিটি শব্দকে বিশ্লেষণ করতে পারে। এই বিশ্লেষণ ক্ষমতাই ভবিষ্যতে আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচায়। আপনি হয়তো খেয়াল করেছেন, জীবনে অনেক সম্পর্ক ভেঙে যায় শুধু ভুল কথার কারণে, অনেক বন্ধুত্ব নষ্ট হয় শুধু অপ্রয়োজনীয় কথা বলার কারণে, আর অনেক সুযোগ হাতছাড়া হয়ে যায় শুধু নিজের আবেগ নিয়ন্ত্রণ না করার কারণে। চুপ থাকা এই জায়গাগুলোতে আপনাকে রক্ষা করে। এটি আপনাকে শেখায় কখন থামতে হবে, কখন শুনতে হবে, আর কখন নিজেকে দূরে রাখতে হবে। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝুন। চুপ থাকা মানে সবসময় নীরব থাকা নয়, বরং এটি হলো সময় অনুযায়ী সঠিক কথা বলা। আপনি যখন প্রয়োজন ছাড়া কথা বলেন না, তখন আপনার কথার মূল্য বেড়ে যায়। মানুষ আপনার কথা গুরুত্ব দিয়ে শোনে, কারণ তারা জানে আপনি অযথা কথা বলেন না। এই অভ্যাস ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বকে এমন জায়গায় নিয়ে যায় যেখানে আপনার উপস্থিতিই যথেষ্ট হয়ে ওঠে। আপনি আর নিজের অবস্থান প্রমাণ করার জন্য অতিরিক্ত কথা বলেন না, বরং আপনার নীরবতাই আপনার অবস্থান প্রকাশ করে। চুপ থাকা আপনাকে আত্মনিয়ন্ত্রণ শেখায়, আর আত্মনিয়ন্ত্রণই জীবনের সবচেয়ে বড় শক্তি। আপনি যখন নিজের রাগ, দুঃখ, হতাশা বা উত্তেজনাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তখন আপনি যে কোনো পরিস্থিতিতে স্থির থাকতে পারেন। এই স্থিরতাই আপনাকে সফলতার দিকে নিয়ে যায়। কারণ যারা স্থির থাকে তারা তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেয় না, তারা সময় নেয়, পরিস্থিতি বোঝে, তারপর সিদ্ধান্ত নেয়, আর এই সিদ্ধান্তগুলোই তাদের জীবনকে বদলে দেয়। এখন একটু বাস্তব উদাহরণ ভাবুন। আপনি যদি কোনো ঝগড়ার সময় সঙ্গে সঙ্গে উত্তর না দেন, আপনি যদি একটু চুপ থাকেন, তাহলে অনেক সময় সেই ঝগড়াই শেষ হয়ে যায়। কিন্তু আপনি যদি সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন, তাহলে সেটা বড় সংঘর্ষে পরিণত হয়। এই ছোট ছোট পার্থক্যগুলোই আপনার জীবনের বড় পরিবর্তন তৈরি করে। চুপ থাকা আপনাকে শেখায় পরিস্থিতির দাস না হয়ে পরিস্থিতির নিয়ন্ত্রক হতে। আপনি আর আবেগের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন না, বরং আপনি বুদ্ধির ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন। এই জায়গাটাই একজন সাধারণ মানুষের সাথে একজন শক্তিশালী মানুষের পার্থক্য তৈরি করে। চুপ থাকা আপনার আত্মসম্মানকেও রক্ষা করে, কারণ আপনি যখন অপ্রয়োজনীয় জায়গায় নিজেকে ব্যাখ্যা করেন না, তখন আপনি নিজের মর্যাদা বজায় রাখেন। সব জায়গায় নিজের ব্যাখ্যা দিতে হয় না, সব জায়গায় নিজের অবস্থান প্রমাণ করতে হয় না। অনেক সময় নীরব থাকাই সবচেয়ে বড় উত্তর হয়ে ওঠে। আপনি যখন নীরব থাকেন, তখন অন্যদের চিন্তা করার সুযোগ দেন, আর এই চিন্তাই অনেক সময় সত্যকে প্রকাশ করে। এখন ভাবুন, আপনি যদি এই অভ্যাসটা ধীরে ধীরে নিজের জীবনে নিয়ে আসেন, তাহলে আপনি কেমন মানুষে পরিণত হবেন? একজন শান্ত, স্থির, আত্মবিশ্বাসী এবং শক্তিশালী মানুষ, যাকে সহজে কেউ প্রভাবিত করতে পারবে না। আপনার জীবনের অনেক অপ্রয়োজনীয় সমস্যা নিজে থেকেই কমে যাবে, কারণ আপনি আর সেই সমস্যাগুলোকে বড় হতে দেবেন না। এই নীরবতা আপনাকে শুধু বাইরে নয়, ভিতর থেকেও শক্তিশালী করে তোলে, আর এই শক্তিই আপনাকে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার সাহস দেয়। এখন এই জায়গায় এসে আপনি যদি সত্যিই নিজের ভেতরটা বুঝে নিতে চান, তাহলে আপনাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে হবে যে চুপ থাকা শুধু একটি অভ্যাস নয়, এটি একটি মানসিক অবস্থান, একটি জীবন দর্শন, যা আপনাকে ধীরে ধীরে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে আপনি আর অকারণে প্রতিক্রিয়া দেন না, বরং আপনি পরিস্থিতিকে পর্যবেক্ষণ করেন, বোঝেন এবং তারপর সিদ্ধান্ত নেন। এই পৃথিবীতে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো আমরা ভাবি দ্রুত উত্তর দেওয়াই বুদ্ধিমানের কাজ, কিন্তু বাস্তবতা হলো অনেক সময় দেরিতে দেওয়া নীরব উত্তরই সবচেয়ে শক্তিশালী হয়। আপনি যখন চুপ থাকেন, তখন আপনি নিজের ভেতরের বিশৃঙ্খলাকে শান্ত করার সুযোগ পান, আর সেই শান্ত মন থেকেই সঠিক সিদ্ধান্ত জন্ম নেয়। যারা সব সময় কথা বলে তারা অনেক সময় নিজেদের কথার জালে নিজেরাই আটকে যায়, কিন্তু যারা কম কথা বলে তারা নিজেদের অবস্থানকে পরিষ্কারভাবে ধরে রাখতে পারে। চুপ থাকা আপনাকে শেখায় কিভাবে অপ্রয়োজনীয় কথার চাপ থেকে নিজেকে মুক্ত রাখা যায়, কারণ প্রতিটি কথা আপনার শক্তি নয়, বরং আপনার শক্তির একটি অংশ খরচ করে। আপনি যত কম কথা বলবেন, তত বেশি আপনার চিন্তাশক্তি সঞ্চিত থাকবে, আর সেই চিন্তাশক্তিই ভবিষ্যতে আপনাকে বড় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এখন একটু ভাবুন, আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে আপনি কিছু না বললে সব ঠিক থাকতো, কিন্তু আপনি বলার কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে? এই অভিজ্ঞতাগুলোই আপনাকে শেখায় যে সব সময় কথা বলা সমাধান নয়।
চুপ থাকা আপনাকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে আপনি আর তাড়াহুড়ো করেন না, বরং আপনি সময়কে নিজের পক্ষে ব্যবহার করতে শেখেন। এই অভ্যাস ধীরে ধীরে আপনার ব্যক্তিত্বে এক ধরনের গভীরতা তৈরি করে, যা মানুষ সহজে অনুভব করতে পারে, যদিও তারা ঠিক বুঝতে পারে না কেন তারা আপনাকে আলাদা মনে করছে। কারণ নীরব মানুষ কখনোই খালি থাকে না, তারা ভেতরে চিন্তা করে, বিশ্লেষণ করে এবং নিজেদের উন্নত করে। আপনি যখন চুপ থাকেন তখন আপনি অন্যদের কথার ভেতরের সত্য বের করতে পারেন, কারণ মানুষ তখন আর আপনার কথার সাথে লড়াই করে না, বরং তারা নিজেরাই নিজেদের প্রকাশ করতে শুরু করে। এই জায়গায় এসে আপনি বুঝতে পারেন কে আসল আর কে শুধু অভিনয় করছে। চুপ থাকা আপনাকে মানুষের মন পড়তে সাহায্য করে, যা জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দক্ষতা। এই দক্ষতা থাকলে আপনি সহজে ভুল মানুষকে বিশ্বাস করবেন না, ভুল জায়গায় সময় নষ্ট করবেন না এবং ভুল সিদ্ধান্ত থেকে নিজেকে বাঁচাতে পারবেন। এখন আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, চুপ থাকা আপনাকে অহংকার থেকে দূরে রাখে। কারণ যারা কম কথা বলে তারা বেশি শোনে, আর যারা বেশি শোনে তারা বেশি শেখে। শেখার ক্ষমতাই একজন মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়। আপনি যত বেশি শুনবেন তত বেশি জ্ঞান অর্জন করবেন, আর যত বেশি জ্ঞান অর্জন করবেন তত বেশি আপনার আত্মবিশ্বাস বাস্তব ভিত্তির ওপর দাঁড়াবে। এই আত্মবিশ্বাসই আপনাকে অন্যদের থেকে আলাদা করে। চুপ থাকা আপনাকে শেখায় কখন নিজেকে প্রমাণ না করাই সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। অনেক সময় আপনি কিছু না বলেও এমন একটা প্রভাব ফেলতে পারেন যা হাজার কথার চেয়েও শক্তিশালী। এই নীরব শক্তি আসলে মানুষের ভেতরের স্থিরতা, যা বাইরের কোনো শব্দে নষ্ট হয় না। আপনি যখন এই পর্যায়ে পৌঁছান, তখন আপনি আর ছোট ছোট কথায় ভেঙে পড়েন না, আপনি আর অপ্রয়োজনীয় সমালোচনায় প্রতিক্রিয়া দেন না, আপনি শুধু আপনার পথে এগিয়ে যান। এই এগিয়ে যাওয়ার শক্তিটাই আসল পরিবর্তন তৈরি করে। এখন চিন্তা করুন, আপনি যদি প্রতিদিন একটু একটু করে কম কথা বলা শুরু করেন, একটু বেশি শোনা শুরু করেন, একটু বেশি পর্যবেক্ষণ করা শুরু করেন, তাহলে কয়েক মাস পর আপনার জীবন কেমন হয়ে যাবে? আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কতটা উন্নত হবে, আপনার সম্পর্কগুলো কতটা পরিষ্কার হবে। আপনি তখন বুঝতে পারবেন যে চুপ থাকা কখনো দুর্বলতা ছিল না, বরং এটি ছিল আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার একটি উপায়। এই নীরবতা আপনাকে বাইরের জগৎ থেকে দূরে সরায় না, বরং আপনাকে বাইরের জগৎকে আরও ভালোভাবে বোঝার সুযোগ দেয়। আর যে মানুষ পৃথিবীকে ভালোভাবে বুঝতে পারে সে কখনোই সহজে হারিয়ে যায় না। এখন এই জায়গায় এসে আপনি যদি পুরো বিষয়টা একসাথে মিলিয়ে দেখেন, তাহলে বুঝতে পারবেন চুপ থাকা আসলে কোনো অভ্যাস নয়, এটি একটি পূর্ণ জীবন দর্শন, যা ধীরে ধীরে একজন মানুষকে ভিতর থেকে গড়ে তোলে, শক্ত করে, পরিণত করে এবং এমন এক অবস্থানে নিয়ে যায় যেখানে সে আর অপ্রয়োজনীয় শব্দের উপর নির্ভর করে না, বরং নিজের চিন্তা, নিজের সিদ্ধান্ত এবং নিজের নীরবতার উপর নির্ভর করতে শেখে। কারণ নীরবতা কখনোই শূন্যতা নয়, এটি হলো পূর্ণতার আরেক নাম, যেখানে শব্দ নেই কিন্তু বোঝাপড়া আছে, যেখানে চিৎকার নেই কিন্তু গভীরতা আছে, যেখানে বাহ্যিক প্রদর্শনী নেই কিন্তু ভেতরের শক্তি আছে। আর আপনি যত বেশি এই নীরবতার সাথে পরিচিত হবেন, তত বেশি বুঝতে পারবেন যে জীবনের অনেক বড় যুদ্ধ শব্দ দিয়ে জেতা যায় না, বরং নীরব থেকেও জেতা যায়। কারণ নীরবতা মানুষকে পর্যবেক্ষণ করার ক্ষমতা দেয়, পরিস্থিতি বোঝার ক্ষমতা দেয় এবং নিজের ভেতরের আবেগকে নিয়ন্ত্রণ করার শক্তি দেয়। আর এই তিনটি শক্তি একসাথে থাকলে একজন মানুষকে থামানো খুব কঠিন হয়ে যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন যারা জীবনে বড় কিছু করেছে তারা সবসময় বেশি কথা বলে না, বরং সঠিক সময়ে সঠিক কথা বলে। আর বাকিটা সময় তারা শেখে, দেখে, বোঝে এবং নিজেদের গড়ে তোলে। এই জায়গাটাই সাধারণ মানুষের সাথে অসাধারণ মানুষের পার্থক্য তৈরি করে। কারণ সাধারণ মানুষ প্রতিটি কথার জবাব দিতে চায়, কিন্তু অসাধারণ মানুষ প্রতিটি কথাকে গুরুত্ব দেয় না। তারা জানে কোন কথার মূল্য আছে আর কোন কথার নেই, আর এই বুদ্ধিটাই তাদেরকে অন্যদের থেকে আলাদা করে দেয়। এখন একটু গভীরভাবে চিন্তা করুন, আপনি যদি প্রতিদিন অপ্রয়োজনীয় কথাবার্তা কমিয়ে দেন, যদি আপনি প্রতিটি পরিস্থিতিতে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না দিয়ে বরং একটু সময় নিয়ে ভাবেন, তাহলে আপনার ভেতরে এক ধরনের শান্তি তৈরি হবে। আর এই শান্তি আপনাকে শক্তিশালী করবে। কারণ যে মানুষ ভেতরে শান্ত, সে মানুষ বাইরে শক্তিশালী। আর যে মানুষ ভিতরে অস্থির, সে মানুষ বাইরে যতই শক্তিশালী দেখাক না কেন, ভিতরে সে ভেঙে পড়ে। চুপ থাকা আপনাকে সেই স্থিরতা শেখায় যা আপনাকে জীবনের যে কোনো ঝড়ের মধ্যে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে। আপনি যখন চুপ থাকেন তখন আপনি নিজের আবেগকে পর্যবেক্ষণ করতে পারেন। আপনি বুঝতে পারেন আপনি কেন রাগ করছেন, কেন কষ্ট পাচ্ছেন, কেন প্রতিক্রিয়া দিতে চাইছেন। আর এই বোঝাপড়াই আপনাকে নিয়ন্ত্রণ শেখায়। কারণ যে মানুষ নিজেকে বুঝতে পারে, সে মানুষকে কেউ সহজে নিয়ন্ত্রণ করতে পারে না। এখন আরও একটি বিষয় বুঝুন,
জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যেখানে আপনার কিছু না বলাই আপনার সবচেয়ে বড় উত্তর হয়ে যায়। কারণ সব প্রশ্নের উত্তর শব্দ দিয়ে দিতে হয় না, কিছু উত্তর নীরবতা দিয়েই দেওয়া যায়। আর সেই নীরবতা যখন আত্মবিশ্বাসের সাথে আসে, তখন তা অন্যদের মন ভেঙে না দিয়ে বরং তাদেরকে ভাবতে বাধ্য করে। এই ভাবনা থেকেই মানুষ নিজের ভুল বুঝতে পারে, আর এটাই চুপ থাকার সবচেয়ে বড় শক্তি। আপনি যখন সব জায়গায় কথা বলেন না, তখন মানুষ আপনার কথাকে গুরুত্ব দিতে শুরু করে, কারণ তারা জানে আপনি অযথা কথা বলেন না। আর এই বিশ্বাসই আপনার ব্যক্তিত্বকে গড়ে তোলে। এখন চিন্তা করুন, আপনি যদি আজ থেকে সিদ্ধান্ত নেন যে আপনি কম বলবেন, বেশি শুনবেন, বেশি পর্যবেক্ষণ করবেন, তাহলে কিছুদিন পর আপনার জীবনে কি পরিবর্তন আসবে? আপনি দেখবেন আপনার সম্পর্কগুলো পরিষ্কার হচ্ছে, আপনার অপ্রয়োজনীয় ঝামেলা কমে যাচ্ছে, আপনার মাথা হালকা হচ্ছে, আপনার সিদ্ধান্তগুলো আরও পরিষ্কার হচ্ছে, আর আপনি নিজেকে আগের থেকে বেশি শক্তিশালী মনে করছেন। কারণ চুপ থাকা শুধু মুখ বন্ধ রাখা নয়, এটি একটি মানসিক প্রশিক্ষণ যা আপনাকে ধীরে ধীরে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে আপনি নিজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে পারেন। এখন শেষের দিকে এসে একটি গুরুত্বপূর্ণ কথা বুঝে নিন। এই পৃথিবীতে সবাই কথা বলতে পারে, কিন্তু সবাই নীরব থাকতে পারে না। কারণ নীরব থাকতে হলে শক্তি লাগে, আত্মনিয়ন্ত্রণ লাগে এবং গভীর মানসিকতা লাগে। আর এই তিনটি গুণ যার মধ্যে থাকে, সে কখনোই সাধারণ থাকে না। সে ধীরে ধীরে নিজের জীবনকে অন্যদের থেকে আলাদা করে ফেলে। তাই আজকের এই ভিডিওর মূল শিক্ষা হলো, সব জায়গায় কথা বলা বুদ্ধিমানের কাজ নয়, বরং কোথায় কথা বলতে হবে আর কোথায় চুপ থাকতে হবে সেটা বোঝাই আসল বুদ্ধিমত্তা। আর আপনি যদি এই বুদ্ধিটা আয়ত্ত করতে পারেন, তাহলে আপনার জীবন অনেক সহজ, অনেক শান্ত এবং অনেক সফল হয়ে উঠবে। কারণ নীরবতা আপনাকে শুধু শান্তি দেয় না, এটি আপনাকে শক্তি দেয়, দৃষ্টি দেয় এবং দিক নির্দেশনা দেয়। আর এই শক্তি আপনাকে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতি পার করতে সাহায্য করে। শেষ কথা হিসেবে শুধু এতটুকুই বলা যায় যে চুপ থাকা মানে হার মানা নয়, বরং সঠিক সময়ে জেতার জন্য নিজেকে প্রস্তুত করা। তাই আজ থেকেই আপনার কথার ব্যবহার কমান, আপনার শোনার ক্ষমতা বাড়ান, আপনার পর্যবেক্ষণ শক্তি বাড়ান, আর আপনার নীরবতাকে আপনার সবচেয়ে বড় শক্তি হিসেবে গড়ে তুলুন। কারণ যে মানুষ নিজের নীরবতাকে বোঝে, সে মানুষ একদিন নিজের জীবনকেও জয় করতে পারে।